এবার সেরা নৃত্যের শিরোপা ছিনিয়ে আনলো রায়গঞ্জের ডান্স একাডেমি। রায়গঞ্জের অতি পরিচিত নৃত্য সংস্থা ডান্স একাডেমি থেকে মোট 5 জন নেপালের রাজধানী কাঠমান্ডুতে আন্তর্জাতিক স্তরে নৃত্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম স্থান অধিকার করে গর্বে বুক চওড়া করে দিল রায়গঞ্জবাসীর। রায়গঞ্জ ডান্স একাডেমির প্রিন্সিপাল মৌসুমী পাল জানান, নৃত্যাধাম কলা সমিতি ও নৃত্যার্থী কলাক্ষেত্রম দুটি সংস্থার যৌথ উদ্যোগে জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে প্রত্যেকবার এই অনুষ্ঠান অনুষ্ঠিত করে। এবছর 24, 25 এবং 26 মে 3 দিন ব্যাপী এই অনুষ্ঠান সংগঠিত হয় এবং তার মধ্যে 25 তারিখ রায়গঞ্জের ডান্স একাডেমির নৃত্যশিল্পীরা তাদের পরিবেশনা স্থাপন করেন এবং তাতে বিচারক মণ্ডলীর বিচারে সেরা হিসেবে বিবেচিত হয়। তিনি আরও জানান, রায়গঞ্জের সমস্ত ধরনের নৃত্যশিল্পীদের রায়গঞ্জের গণ্ডি পেরোনো দরকার। তাতে কোনো স্থান অধিকার না করলেও যে অভিজ্ঞতা অর্জন হবে তা ভবিষ্যৎ গঠনে সহযোগিতা করবে। দিদি, আপনার নাম, আপনি কি দায়িত্বে আছেন? আমি মৌসুমী পাল, ডান্স একাডেমি রায়গঞ্জের প্রিন্সিপাল। কোথায় গিয়ে কি প্রোগ্রামে আপনারা পুরস্কার পেয়েছেন? অ্যাকচুয়ালি নৃত্যধাম কলা সমিতি আর নৃত্যার্থী কলাক্ষেত্রম এই দুটো সংস্থা আছে, যেটা ভিলায়ের সংস্থা। তো তারা প্রত্যেকবারই ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ডান্স না মিউজিক কম্পিটিশন করায়, ভোকাল, ইনস্ট্রুমেন্টাল এবং ডান্স। তো আমরা ইন্টারন্যাশনাল যেটা কম্পিটিশন সেটাতে গেছিলাম নেপালের রাজধানী কাঠমান্ডুতে। তো সেইখানে আমরা ডান্স পারফরমেন্স করেছি, গ্রুপ ডান্স। কত তারিখে ছিল? 24, 25, 26 ওনারা 3 দিনের ইভেন্ট ছিল, কিন্তু আমরা 25 তারিখের ইভেন্টে পার্টিসিপেট করেছি। এটা হচ্ছে আপনারা রায়গঞ্জ থেকে কতজন গেছেন? রায়গঞ্জ থেকে আমরা 5 জনই গেছিলাম। যে বিভাগে আপনারা অংশগ্রহণ, তাতে কতজন প্রতিযোগী ছিল? মোট টোটাল 70, আমাদের 30 নম্বর ছিল। আমাদের যে নাম্বারটা দেওয়া হয়েছিল সেটা 30। মানে কি ধরনের সাফল্য, কি প্লেস? মানে আমরা তো ভাবতেই পারিনি যে আমরা ফার্স্ট, সেকেন্ড, থার্ডের তো দূরের কথা, যে আমরা কি হব সেটা তো পরের কথা, কিন্তু আমরা ফার্স্ট তো হয়েছি, তার সাথে হচ্ছে আউটস্ট্যান্ডিং পারফরমেন্সের একটা তকমা আমাদের মানে দিয়েছেন ওনারা। প্লাস আমাদেরকে বলেছেন পারফরমেন্স করার পর আপনারা কস্টিউম চেঞ্জ করবেন না, তার কারণ নেপালের যেসব বড় বড় যারা গেস্টরা আসবেন তারা 7:30টার দিকে আসবেন, আপনাদেরকে আবার এই পারফরমেন্সটা সেকেন্ড টাইম রিপিট করতে হবে। তো এটা আমাদের কাছে প্রাইজের থেকেও বড় পাওনা যে আমরা সেকেন্ডবার আমরা আমাদের পারফরমেন্সটা করেছি এবং গেস্টদের সামনে, আর আমরা ফার্স্ট মানে হিরো পেয়েছি এবং আউটস্ট্যান্ডিং পারফরমেন্স পেয়েছি। কেমন লাগছে? মানে বলে বোঝাতে পারবো না। আমরা তো স্টেজে সবাই হাঁটু নি ডাউন করে বসে গেছিলাম যে জাজেসদের এত ভালো লেগেছে। আমরা কিন্তু বাংলায়, আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে গেছি, বাংলায় পারফরমেন্স করেছি। ওখানে সবাই হিন্দি ভাষা ছিল, আমরা কিন্তু অন্য কোনো ভাষা ইউজ করিনি, না হিন্দিতে করেছি। আমরা একদম বাংলা ভাষায়, বাংলা ফোক এবং রবীন্দ্রকে নিয়ে, রবীন্দ্রনাথের গান নিয়ে আমরা পার্টিসিপেট করেছিলাম। তারা লাস্টে যেটা আমাদের কাছে আসলো যে জাজেসরা আমাদের ভাষা অতটা বুঝতে পারেননি, কিন্তু আমাদের ডান্সের কনসেপশন এবং এক্সপ্রেশন, ভাব, তাতেই ওনারা এত খুশি হয়েছেন যে আমাদেরকে রিপিট পারফরমেন্স করতে বলেছেন। বিভিন্ন মানে ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে পার্টিসিপেন্টরা এসেছে এবং ভালো ভালো ডান্সাররা। আমি অন্যান্য এসব কথা বলছি না, ভোকাল বা ইনস্ট্রুমেন্টাল বলছিলাম। বিভিন্ন ভালো ভালো ডান্সাররা এসেছেন। আমরা সমস্ত বসে বসে দেখলাম যে এক একজন তাদের ক্ষেত্রে রীতিমতো প্রচন্ড মানে ভালো। সেখানে আমরা প্রচন্ড ভয়ও পাচ্ছিলাম, কিন্তু শুধু প্রাইজ পাওয়া না, আমরা শিখলাম, অনেক অনেক কিছু শিখলাম। শেখাটা আমাদের কাছে বড় জিনিস। এত সুন্দর রেজাল্ট হলো, তারপরে আপনি বার্তা কি দেবেন? বার্তা দেব যে শুধু রায়গঞ্জেই আমাদের পারফরমেন্স পেল, রায়গঞ্জের সবাইকে বলবো একটু বাইরে যেতে হবে, সেখানে গিয়ে মানে বিভিন্ন ইভেন্টে আমাদেরকে অংশগ্রহণ করতে হবে। তাতে শুধু পাওয়া না, তাতে শেখা আছে, পাওয়ার সাথে সাথে শিক্ষা। আমরা রায়গঞ্জে থাকলে যে শিক্ষাটা পাবো, বাইরে গিয়ে অনেক কিছু শিখতে পারবো। বিভিন্ন মানে প্রভিন্সের যে বিভিন্ন ডান্সগুলো, সেগুলো দেখছি, সেগুলো শিখছি। তো অবশ্যই সবাইকে বলবো, সবাই এই সকল ইভেন্টে পার্টিসিপেট করো বা করুন, অনেক অভিজ্ঞতা অর্জন করুন।